নমস্কার বন্ধুরা, অত্রিজিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু সহজ পদ্ধতিতে। কারণ আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত যুগের সাথে তাল দিয়ে দৌড়াতে দৌড়াতে আমাদের হাতে এখন সময় খুব কম। তাই প্রিয়জনদের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যেটুকু রান্না করব সেটুকু জানি চটজলদি হয় এবং সুস্বাদু হয়। তাই আমি আজকে রান্না করব মাছের মুড়ি ঘন্ট। আপনারা দেখুন, রান্না করুন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকুন। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি একটা রুই মাছের মাথা, আর নিয়েছি 200 গোবিন্দভোগ চাল। যে চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরার জন্য রেখে দিয়েছি। আর রুই মাছের মাথাটাকে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে তার মাথাটার মধ্যে লবণ হলুদ ভালোভাবে ঢোকে। আর নিয়েছি 2টো ছোট আলু চৌকো চৌকো করে কেটে, আদা রসুন আর 5টা শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে বাটা মশলা হিসেবে ব্যবহার করব। আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচিয়ে, এটা ফোড়নে দেব। এবার এলাম গরম মশলায় জয়িত্রী, জায়ফল, 5-6টা এলাচ আর দারচিনি, এটাকে আমি বেটে লাস্টে ব্যবহার করব। আর মাথাটা ভাজবার জন্য আমি কড়াইতে তেল নিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে তাতিয়ে নিতে হবে এবং একটু বেশি তাতিয়ে নিতে হবে, যাতে মাছের মাথাটা কড়াইয়ের মধ্যে না লাগে, মাথাটা যাতে ভালোভাবে ভাজা হয়। আর মাথাটা আপনারা তেলে ছেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবেন, নইলে মাথা ভাজতে গেলে প্রচুর তেল ছেটে আর গায়ে লাগে। এই মাথাটা মাঝে ঢাকনা খুলে উল্টে নিয়ে আবার ঢেকে দেবেন। আর বেশ লাল করে ভাজবেন, যাতে মাথাটা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। মাথা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটাই আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম গরম করে। তার মধ্যে আমি একটুখানি জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। জিরেটা যখন একটু পুড়ে পুড়ে আসবে, একদম কালো কুটকুটে না, আধ ভাজা মতো হবে, তখন তার মধ্যে একটা শুকনো লঙ্কা আপনারা দিয়ে দেবেন। দিয়ে এবার আপনারা পেঁয়াজটা ছেড়ে দেবেন। শুকনো লঙ্কাটা যখন কালো হয়ে পুড়ে আসবে, তখন তার মধ্যে আপনারা কুচানো পেঁয়াজটা দিয়ে দেবেন। এবার পেঁয়াজটা ভাজার জন্য, যাতে তাড়াতাড়ি নরম হয়, তার জন্য আমি খুব সামান্য, মানে 1 চিমটির একটু বেশি নুন দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এখানে 3টে স্টেপে নুন ব্যবহার করব, তাই জন্য নুনটা পরিমাণটা অল্প অল্প দিতে হবে। তো পেঁয়াজটা যখন একটু লালচে লালচে ভাজা হবে, অথবা তখন দেখবেন নরম হয়ে গেছে, কাঁচা গন্ধটা আর নেই, ওই সময় আপনারা আলুটা দিয়ে দেবেন। এবার আলুটা দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ দেবেন। হলুদ দিয়ে বেশ একটু নাড়াচাড়া করবেন। হলুদটা যখন মিশে যাবে তখন অল্প একটু লবণ দেবেন, সামান্য, বেশি না। এবার আলুটাকে আপনারা বেশ একটু নরম করে ভেজে নেবেন, প্রায় 80% যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি যে বাটা মশলাটার কথা বলেছিলাম, লঙ্কা রসুন আর আদা, ওটাকে দিয়ে দেবেন। দিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো দেবেন, দিয়ে আঁচটাকে ধিমে করে দিয়ে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কাঁচা গন্ধটা চলে যায়। যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে, তখন তার মধ্যে আপনারা একটু তেজপাতা দেবেন। আমি 2টো দিয়েছি। এবার মাথাটা ওর মধ্যে দিয়ে দেবেন। মাথাটা দিয়ে খুন্তি দিয়ে ভেঙে দেবেন। আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, তাই এক হাত দিয়ে আমার মাথাটা ভাঙতে বড্ড কষ্ট হয়েছে। আপনারা চেষ্টা করবেন এই সময় অন্য কাউকে দিয়ে মোবাইলটা ধরানোর। খুবই সমস্যা হয়েছে আমার মাথাটা ভেঙে ভাজতে। তাও তার মধ্যে যেটুকু হয়েছে, যখন মাথাটা ওর সাথে বেশ মশলাটা মিশে যাবে, তখন তার মধ্যে আপনারা চালটা দিয়ে দেবেন। চালটা যেন দিয়েই জল দেবেন না, চালটা কিন্তু একটু মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর চালটা জানি শুকনো থাকে, মানে ধোয়ার পরে আপনারা ওই জন্য ছাঁকনির মধ্যে দিয়ে দেবেন, যাতে চালটা শুকনো থাকে। এইবার আমার 3য় পর্যায়ে নুন দেওয়া। বেশি দেবেন না, চালটার নুনটা হবে সেই পরিমাণ মতো আপনারা নুনটা দেবেন। নুনটা দিয়ে চালটার সাথে ভালোভাবে মিশাতে হবে এবং চালটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে। এই সময় আপনারা উষ্ণ থেকেও আরেকটু বেশি গরম জল দেবেন, ঠিক ততটা যতটার মধ্যে চালটা ডুবে থাকে, খুব বেশি কিন্তু না।
তাহলে কিন্তু ঝুরঝুরে হবে না মুড়ি ঘন্টটা। এবার চালটা যতটুকুর মধ্যে ডুবে থাকে ঠিক অতটুকু গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যেই ঝোলটা ফুটে উঠবে তখন আপনারা ঢাকা দেবেন, দিয়ে আঁচটা ধিমে করে দেবেন। মিনিট 5 পরেই আপনারা ঢাকনাটা তুললে দেখবেন চালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং আপনাদের মুড়ি ঘন্ট বেশ ঝুরঝুরে হয়েছে এবং বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এই সুন্দর গন্ধকে আরও বাড়ানোর জন্য আমি দেখুন ওই যে গরম মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা মেশাবো, আর তার সাথে আমি মেশাবো 1 চামচ ঘি। কারণ ঘি প্রত্যেকটা রান্নায় স্বাদ বাড়িয়ে দেয়, তাই ঘি অবশ্যই দেবেন, গরম মশলাও অবশ্যই দেবেন এবং সেটা গুঁড়ো দেবেন না, আপনারা বেটে দেবেন, তাহলে স্বাদটা 100-এর মধ্যে 100 ভাগ হবে। এবার ওটা খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার ঝুরঝুরে মুড়ি ঘন্ট। আপনারাও তৈরি করুন এবং আমাকে জানান কেমন লাগলো।